ওকে। হ্যাঁ। আচ্ছা, দিস ইজ ওয়্যার উই ওয়ার। আমরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ করছিলাম। আচ্ছা, আমি আবার বলি, গ্রাফে আমরা কি করছিলাম? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ হইতেছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ আর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ, এই তিনটা গ্রাফ আমরা পড়তেছিলাম। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমরা কি বলছিলাম? গ্রেডিয়েন্ট বের করলে কি পাই? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট, স্পিড, স্পিড টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট বের করলে অ্যাক্সেলারেশন। আর ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কিছু দেয় না আমাদেরকে, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া দেয় হইতেছে ডিস্টেন্স, আর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের এরিয়া দেয় ভেলোসিটি। আচ্ছা, এবার আসি, আমরা এইগুলা পড়ছিলাম লাস্ট ক্লাসে, ভেলোসিটির পার্টও পড়ে ফেলছিলাম, তাই না? আচ্ছা, তোমরা ভেলোসিটির পার্টে দুইটা গ্রাফ মিসিং আছে, এইটুক তোমরা একটু কাভার করে ফেলো, এইটুক ড্র করতে হবে, হ্যাঁ। এটা শেষে শুধু তোমরা একটা গ্রাফ অ্যাড করবা, সামথিং লাইক দিস, যেটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। ছোট করে আঁকলেই হবে, ঠিক আছে? এরকম, এরকম এটা তোমরা অ্যাড করো। এটা করছিলাম লাস্ট ক্লাসে। ও আচ্ছা, তাহলে তো করাই ফেলছি। তাহলে আমরা ডিরেক্টলি অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে চলে যাই। আচ্ছা, এবার আসি অ্যাক্সিলারেশন টাইম গ্রাফে। অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ মানে হইতেছে এখানে প্রতি সেকেন্ডে অ্যাক্সিলারেশন কত। বাই দ্য ওয়ে, অ্যাক্সিলারেশন মানে কি আরেকবার যদি রিপিট করি আমি, অ্যাক্সিলারেশন মানে হইতেছে দ্য চেঞ্জ ইন দ্য স্পিড হ্যাপেনিং পার সেকেন্ড। তার মানে তোমার গাড়ি যদি 100-এ থাকে, বুঝেন, তোমার গাড়ি 100-এ আছে, 1 সেকেন্ড পরে 104, তার মানে 1 সেকেন্ডে বাড়ছে কত স্পিড? 4। আমার গাড়ি 10-এ আছে, 1 সেকেন্ড শেষে আমার স্পিড হয়েছে 14, তার মানে আমার স্পিড বাড়লো কত? 4। রিমেম্বার, 100 থেকে 104-এ যাওয়া মানেও স্পিড বাড়ছে কত? 4। আর তুমি 10 থেকে 14-এ যাওয়া মানেও কিন্তু স্পিড বাড়ছে কত? 4। তার মানে দোনোজনের অ্যাক্সিলারেশন সেম। ইট ডাজন্ট ম্যাটার, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউর স্পিড ইজ, হোয়াট ম্যাটার্স ইজ বাড়ছে কতখানি, দ্যাট ইজ অ্যাক্সিলারেশন। বাড়ছে কতখানি, নাফি বুঝতেছেন? যতটুক বাড়বে ততটুক ইজ ইউর অ্যাক্সিলারেশন। এই জায়গাতে খেয়াল করে দেখেন, ইন দ্য ফার্স্ট পার্ট উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট দ্য অ্যাক্সিলারেশন রিমেইনস কনস্ট্যান্ট। তার মানে কি? তার মানে কি তোমার স্পিড কনস্ট্যান্ট? স্পিড কনস্ট্যান্ট। আমি যদি একটা গ্রাফ আঁকি, সবাই প্লিজ প্রপারলি চিন্তা করে অ্যান্সার দিয়ে। এখানে এগুলা তোমাদের এখন আর না পারার মতো সময় নেই, ঠিক আছে? তোমরা এ লেভেলে পড়ো, এগুলা বুঝতে হবে, শোনার সাথে সাথে বুঝতে হবে যে এই জিনিসের মানে হইতেছে এটা। তুমি যদি আমাকে বলো তোমার অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি? তোমার গাড়ির স্পিড ইনক্রিজ করে অ্যাট হাউ মাচ? 4। তার মানে কি গাড়ির স্পিড যে ইনক্রিজ করতেছে, ইনক্রিজ করার অ্যামাউন্টটা কি? কনস্ট্যান্ট। গাড়ির স্পিড কনস্ট্যান্ট না কিন্তু। তার মানে কি তোমার গাড়ির স্পিড ইজ সামথিং লাইক দিস: 10, 14, 18, 22, 26, 30। বুঝতেছো? তার মানে তোমার স্পিড কনস্ট্যান্ট না, স্পিড যে বাড়তেছে, ইনক্রিজ করার রেট কনস্ট্যান্ট। তুমি যদি বলো আমার কাছে, আমি টাকা জমাইতেছি, 1000 টাকা ছিল, 1500 টাকা হয়েছে, 2000 টাকা হয়েছে, 2500 টাকা হয়েছে, 3000 টাকা হয়েছে, এবার 3500 টাকা হয়েছে, 4000 টাকা হয়েছে, তার মানে কি তোমার টাকার অ্যামাউন্ট সেম আছে? ইনক্রিজিং না? কিন্তু টাকা ইনক্রিজ করতেছে কত করে? 500 করে। তার মানে কি ইনক্রিজ করার রেটটা সেম আছে। বুঝলেন সবাই? ইনক্রিজ করার রেট সেম আছে। এটা যদি আপনারা বুঝেন, তাহলে হচ্ছে আপনাদের অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে increase করার rate constant, but the speed isn't constant. Speed is still increasing. However, we got two different kinds of graphs over here. We don't have to read much about the acceleration. That's the good thing about it. Acceleration অল্প পড়লেও হয়। এই যে একটা গ্রাফ আছে acceleration, প্রথম একটা কনস্ট্যান্ট, এটা তো মাত্রই বললাম। তোমার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তার মানে স্পিড ইনক্রিজ করার রেট কনস্ট্যান্ট। এই জায়গাতে অ্যাক্সিলারেশন কি কনস্ট্যান্ট? এখানে অ্যাক্সিলারেশন ইনক্রিজ করতেছে, তার মানে কি স্পিড ইনক্রিজ করার যে রেট, ওইটা বাড়তেছে। ফর এক্সাম্পল, দিস ইজ হোয়াট ইট উড বি ইন রিয়েল লাইফ। মেবি 0 থেকে 4 তোমার স্পিড, 4 থেকে 8, 8 থেকে 12, তার মানে তোমার অ্যাক্সিলারেশন কি? কনস্ট্যান্ট। 4, রাইট, কনস্ট্যান্ট। কিন্তু যদি এমন হয় 0 থেকে 4, 4 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 50, তার মানে কি স্পিড তো কনস্ট্যান্ট নাই, আবার ইনক্রিজ করার রেটও কনস্ট্যান্ট না। বুঝি আমরা সবাই? ইনক্রিজ করার রেটও, দ্যাট ইজ when your graph becomes something like this. তোমার অ্যাক্সিলারেশনের একটা রেট বাড়তেছে, তার মানে কি তোমার স্পিড ইনক্রিজ করার রেট ইজ অলসো ইনক্রিজিং। বুঝি আমরা সবাই? রাইট? আমি কেন এটার মধ্যে এত ফোকাস করতেছি, বিকজ এভরি সিঙ্গেল গ্রাফ অনেক ডিটেলসে বোঝা ইম্পর্টেন্ট, বিকজ কখন কোনটা নিয়ে যে কনফিউজড হব
ঠিক আছে, এটা তো উই ডোন্ট নো হোয়াটস কামিং। তো সবকিছু দেখার সাথে সাথে ডিটেল ইমেজ চোখের সামনে ভিজুয়ালাইজ করতে পারা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যার জন্য এত ডিটেল বোঝা ইম্পর্টেন্ট। আর এই জায়গাতে এটা তো আসলে একটা মিক্স গ্রাফ। প্রথমে আমার একটা অ্যাক্সিলারেশন আছে ফর দ্য ফার্স্ট 20 সেকেন্ড, দেখেন আপনারা বুঝেন কিনা। ফর দ্য ফার্স্ট 20 সেকেন্ড ইউর অ্যাক্সিলারেশন ইজ কনস্ট্যান্ট, তার মানে স্পিড ইজ ইনক্রিজিং, হাউএভার এটা কনস্ট্যান্ট রেট। ফ্রম 20 to 40 সেকেন্ডস আপনার অ্যাক্সিলারেশন নাই, কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে 20 থেকে 40 সেকেন্ডস পর্যন্ত তোমার অ্যাক্সিলারেশন জিরো, তার মানে স্পিড ইনক্রিজ করার অ্যামাউন্ট কি, জিরো। ঠিক আছে। আচ্ছা, তার মানে তখন আমার অ্যাক্সিলারেশন নাই, তার মানে আমার স্পিড কি, কনস্ট্যান্ট। তানিশা বুঝেন, তোমার অ্যাক্সিলারেশন জিরো মানে কি, আই ডোন্ট অ্যাক্সিলারেট, তার মানে কি আমার স্পিড যা আছে ওইটাই ফিক্স। এরপরে ইউ হ্যাভ আ নেগেটিভ অ্যাক্সিলারেশন, তার মানে দ্যাট ইজ দ্য টাইম ওয়েন ইউ আর ডিক্রিজিং ইউর ভেলোসিটি। ইউ হ্যাভ আ নেগেটিভ অ্যাক্সিলারেশন, তার মানে ইউ আর, হ্যাঁ ঠিক আছে, বেটার ইনশাল্লাহ। Let's see. একটা second। তার মানে হইতেছে আমাদের অ্যাক্সিলারেশন এখানে অ্যাজ উই ক্যান সি, এটা তোমার আহ, এক একবার এক এক রকম হইতেছে। ফার্স্টে তোমাদের গ্রাফের মধ্যে অ্যাক্সিলারেশন আছে একটা সার্টেন অ্যামাউন্ট, এরপরে গিয়ে দেখা গেছে আহ হ্যাঁ শানি তো ইন্টারনেট প্রবলেম করতেছে, একটু দাঁড়াও শানি, একটা সেকেন্ড, ট্রাইং টু ফিক্স ইট, হোপফুলি ইল বি আ বিট বেটার, লেটস সি। হ্যাঁ কিছু হইলেই ক্লাস ক্যান্সেল করে দিই, মানে কিছু একটা হইলেই। একটা সেকেন্ড সময় দাও, আমি এই এখনই ঠিক করতেছি, হয়ে গেছে। আচ্ছা। ওহ গড। হ্যাঁ এবার ঠিক আছে। সান্নিধ্য জীবনে ক্লাস করেন, এখন এক সেকেন্ডের ভিতর কিছুই তো দেখি না। গত এক মাস দিয়ে তুমি কিছু দেখো নাই, এটা কি ফাজিল। আসছে এক সেকেন্ডের ভিতর, আমি কিছুই তো দেখতে পাইতেছি না, আরে বাপরে। ঠিক আছে, এখান থেকে দের ইজ দিস ওয়াইফাই নেটওয়ার্ক নেমড মার্ফি, আই থিঙ্ক এটা ওর না। হ্যাঁ আমি এটা রিডেক্ট করবো, ওটার সাথে কানেক্ট করবো, তাহলে ক্লাস নিতে হবে। ওর বাসা এটা তো, ওর ওয়াইফাই আমি এখান থেকে বসে পাই মনে হয়। আচ্ছা, এই যে, হ্যাঁ দেখেন, হোপফুলি ইনশাল্লাহ প্রবলেম হবে না, আই হোপ নোবডি কলস মি, আমি ফোনের সাথে কানেক্টেড। যেই কল দিবে এটা আজেরা মানুষ, কোনো কারণ ছাড়া কল দিবে, খুবই আজব কারণে। আম্মু হইতে পারে, খাইছি কিনা এটা জিজ্ঞেস করি। আচ্ছা, এখন এই হইতেছে আমাদের তাহলে ক্রাফটস এর কাহিনী। অ্যাক্সিলারেশন অ্যাজ উই ক্যান সি, প্রথমে অ্যাক্সিলারেশন পজিটিভ ছিল, তারপর আমাদের স্পিড বাড়তেছিল, তারপর স্পিড বাড়ার পরে কিছুক্ষণ স্পিড বাড়ে না কমে না, কিছুই হইতেছে না, কনস্ট্যান্ট ছিল, এরপর স্পিড আবার আমরা কমাইছি, কমাই কমাই আমরা জিরোতে নিয়ে আসছি, এই পর্যন্ত বুঝি আমরা সবাই। আচ্ছা এরপরের যে গ্রাফস আছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই টেবিল, ওয়ান লাস্ট টাইম উই গোনা গো থ্রু দ্য টেবিল। অ্যাজ ইউ ক্যান সি গ্রাফ এরকম হতে পারে, আমাদের ডিসটেন্স টাইম হতে পারে, ভেলোসিটি টাইম হতে পারে, অ্যাক্সিলারেশন টাইম হতে পারে। আপনারা যদি ডিসটেন্স টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করেন তাহলে কিছুই পাবেন না। আর ডিসটেন্স টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট বের করলে আপনারা পাবেন হচ্ছে ভেলোসিটি, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। উই কল ইট সামারাইজ, velocity time graph area will give us displacement, velocity time graph gradient will give us acceleration, acceleration time graph area will give us velocity, acceleration time graph gradient will give us nothing. আচ্ছা মুভিং অন টু দ্য গ্রাফস, সবার প্রথমে
উপর থেকে হরাইজন্টালি ট্রাভেল করতেছি ইফ দ্য অবজেক্ট ইজ স্টেশনারি, তার মানে ওর ডিস্টেন্স গ্রাফ কেমন হবে? ফিক্সড, বাড়েও না কমেও না, কিচ্ছু না, বিকজ তোমার গাড়ি এক জায়গায় বসে আছে। তোমার গাড়ি যদি বসে থাকে এক জায়গায়, তার মানে তোমার ভেলোসিটি কি? জিরো। সো সেকেন্ড গ্রাফ একদম লিনিয়ার একটা হরাইজন্টাল লাইন, কিছুই নাই। তোমার গাড়ি যদি এক জায়গায় বসে থাকে, মানে বুঝতেছেন? স্যার, তোমার গাড়ি যদি এক জায়গায় বসে থাকে, তার মানে তোমার অ্যাক্সিলারেশন তো নাই, তার মানে তোমার অ্যাক্সিলারেশনও কি হবে? জিরো। এবার আমি ধরে নিই যদি আমাদের গাড়ি এমন দ্যাট ইট ইজ মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি হবে? তার মানে আমার ডিস্টেন্স খালি একই রেটে বাড়তেই আছে। আর ডিস্টেন্স টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়। তাহলে গ্রেডিয়েন্ট তো কি আসবে? কনস্ট্যান্ট আসবে। তার মানে তোমার ভেলোসিটি টাইম গ্রাফ কেমন হবে? একটা স্ট্রেট লাইন। এখন খেয়াল করে দেখো, তোমার গাড়ি একই ভেলোসিটিতে যাইতেই আছে 40 কিলোমিটার পার আওয়ার সোজা যাইতেছে। তার মানে তোমার ডিস্টেন্স একই রেটে বাড়তেছে, তোমার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। আর ইউ অ্যাক্সিলারেটিং, তার মানে তোমার অ্যাক্সিলারেশন কি? জিরো। সো দিস ইজ হাউ দ্য গ্রাফ কামস। গেল আমাদের গ্রাফ। আচ্ছা, এইবার আসি আমরা লাস্ট পার্টে, মোশন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তার মানে যদি আমার গাড়ির স্পিড ইজ ইনক্রিজ, আমার গাড়ির স্পিড যদি বাড়তে থাকে, তাহলে কি আমি একই রেটে ডিস্টেন্স কভার করবো, নাকি যত স্পিড বাড়বে তত আমার ডিস্টেন্স কভার করার রেট আরো বাড়বে? আরো বাড়বে না? তুমি যত বেশি স্পিড বাড়াবা তত কি হবে? তুমি ঢাকা চিটাগাং যাইতেছো, হাইওয়েতে যাওয়ার পর স্পিড বাড়ছে, তার মানে কি এখন আরো ফাস্টার ডিস্টেন্স কভার করতেছো না? দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট উই সি ইন দ্য ফার্স্ট গ্রাফ। ডিস্টেন্স প্রথমে যা না কভার করতেছিল, পরে গিয়ে ডিস্টেন্স আরো তাড়াতাড়ি কভার করতেছে, বিকজ গাড়ির স্পিড বাড়ছে। আর গাড়ির স্পিড বাড়তেছে, তার মানে কি হবে? ভেলোসিটি ইজ ইনক্রিজিং। ভেলোসিটি ইনক্রিজ করতেছে, তার মানে কি? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? অ্যাক্সিলারেশন। এন্ড এই গ্রাফের গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশন কি হবে? একদম কনস্ট্যান্ট, একই রেটে আমার গাড়ির স্পিড খালি বাড়তেছে। তো এখন বুঝেন? শিওর, গুড, ওকে স্যার। দেখেন, এবার আমরা আসি নতুন টপিকে। এগুলো ও লেভেলের টপিক মোটামুটি, মেজারিং দ্য এভারেজ ভেলোসিটি। আচ্ছা, আমরা এভারেজ ভেলোসিটি না বুঝে আমরা ইন ডিটেল লাইট গেজ কেমনে কাজ করে এটা বুঝি। লাইট গেজ কি সবাই একটু খেয়াল করেন, ঠিক আছে? এগুলো তোমরা পারো মনে হয়, ওগুলো যে পড়ছো সবাই। এনিওয়ান যে লাইট গেজ জীবনে পড়িস পড়ছেন? লাইট গেজ পড়েন নাই? আচ্ছা ঠিক আছে। লাইট গেজ পড়া হয়েছে। আচ্ছা, অনেকে লাইট গেজ ইউজ করে, অনেকে করে না, হয়তো তুমি পাও না। ঠিক আছে, লাইট গেজ অনেক জায়গায় ইউজ করা হয় না। আচ্ছা দেখেন, লাইট গেট কি জিনিস? লাইট গেট হইতেছে ইটস আ স্মল গেট, লাইক আ গেট, এরকম চারকোনা, যেটার ভিতর দিয়ে কোনো কিছু ট্রাভেল করলে, ফর এক্সাম্পল থিঙ্ক অফ ইট দিস ওয়ে, যদি এইটা, সেটা না বলি আর, আবার কি হয় কে জানে। হ্যাঁ, এইটা ধরুন, or what? আচ্ছা, দিস ট্রাভেলস থ্রু দ্য গেট। ও যখন এই গেটের মধ্যে কি হয়, দের ইজ আ লেজার পাসিং থ্রু। তুমি এটার ভিতর দিয়ে যখন এটা পাস করবে, তখন কি হবে? লেজারটা ইন্টারাপ্টেড হবে। যদি আস্তে আস্তে যায়, তাহলে ইন্টারাপশনটা কি কম সময় হবে না বেশিক্ষণ হবে? বেশিক্ষণ হবে। আর যদি তাড়াতাড়ি যায়, তাহলে ইন্টারাপশনটা কি হবে? কম সময় হবে। তুমি যদি দেখো যে ইট ওয়াজ ইন্টারাপ্টেড ফর 3 সেকেন্ড, তার মানে আমি বলতে পারি না দেখ এটা পাস করতে 10 মিনিট আবার লেট করতেছে। বৃষ্টি পড়লে কি তুমি আসতে হাঁটো? রিক্সা লাইট তো নাই, রিক্সাওয়ালা আসতে চালায়, বৃষ্টি পড়লে পুরো দুনিয়া স্লো হয়ে যায়, সিনেমা হয়ে যায়, প্রমোশনে চলে সবাই। আচ্ছা, তোমরা কে জানে বলছি না স্টুডেন্ট পড়াবা? আমি ও, তাসকিয়া স্টুডেন্ট পড়াবা, আচ্ছা। ওকে, ঠিক আছে। আইল সি, এখন দুইজন পড়াবে, কে পড়াবে? বুঝছে? আচ্ছা ঠিক আছে, তাসকিয়া দেখতেছি, দাঁড়ান, না ইয়েটা দেখতেছি, আমরা ক্লাস শেষে কথা বলি তাহলে। বুঝছো? আচ্ছা, কালকে আমার একটা স্টুডেন্টের ছোট ভাই বা বোন আছে, একটা বাসায় গিয়ে পড়াইতে হবে। ইউ ওকে? তাসনিয়া, আর ইউ ওকে? জি জি স্যার, কোথায় থাকে? আই থিংক ওই যেন বললো ধানমন্ডিতেই মনে হয়, কোন এক জায়গায় ধানমন্ডিতে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লেটস টক আফটার দ্য ক্লাস। যে কোনো একজন পড়াইতে হবে, ঠিক আছে, যার জন্য সুবিধা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখন পয়েন্ট হইতেছে, আহ কি যেন হচ্ছে, হ্যাঁ, তো লাইট গেটে কি হয় তোমার? তার মানে এই কার্ডটা যখন লাইট গেটের ভিতর দিয়ে পাস করে, ও কি করে? ইন্টারাক্ট করে লেজারটাকে ফর আ স্মল টাইম। এখন আমরা ধরে নিতে পারি, যদি আমি দেখি যে এই কার্ডের লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, বুঝলেন? দ্য লেন্থ অফ দ্য কার্ড ইজ 10 সেন্টিমিটার, অ্যান্ড দ্য কার্ড passes through the light gate for maybe 3 seconds। তার মানে আমি বলতে পারি না এই 10 সেন্টিমিটার এটার ভিতর দিয়ে যাওয়ার সময় যদি লাইটটাকে ব্লক করে রাখে ফর 3 সেকেন্ড, তার মানে আমি বলতে পারি 10 সেন্টিমিটার ট্রাভেল করতে 3 সেকেন্ড টাইম লাগছে। বলতে পারি, আসিন? আচ্ছা, আবার বলি, ধরো এইটা 20 সেন্টিমিটার একটা
কার্ড ট্রলির উপরে আছে, লাইট গেট আছে, লাইট গেটের মাঝখান থেকে লাইট যাচ্ছে। আর আমি যদি তোমাকে বলি যে এটার ভিতর দিয়ে যাওয়ার সময় দ্য লাইট গট ব্লকড ফর 5 সেকেন্ডস, তার মানে কি সোজা কথা বলা যায় না এই 20 সেন্টিমিটার এটার ভিতর দিয়ে ট্রাভেল করতে 5 সেকেন্ড সময় নিছে? বলা যায়, তাই না? তাহলে আমি বলতে পারি না দ্য লেন্থ ওয়াজ 20 সেন্টিমিটার এন্ড দ্য টাইম টেকেন ওয়াজ হাউ মাচ, 5 সেকেন্ড। তো তুমি লেন্থ ডিভাইডেড বাই টাইম করলে তুমি কি পাবে? এটার স্পিড পেয়ে যাবে না? সবাই বুঝি আমরা, তাই না? আমি যদি তোমাকে এটা বলি দিস ইজ আ লার্জার কার্ড, এটা কত 40 সেন্টিমিটার, আমি তোমার বললাম লাইট গেটের ভিতর দিয়ে যাইতে ওর টাইম লাগছে হইতেছে 20 সেকেন্ড, তার মানে আমি বলতে পারি না 40 সেন্টিমিটারটা লাইট গেটের ভিতর দিয়ে ট্রাভেল করতে 20 সেকেন্ড টাইম দিচ্ছে। তো তুমি যদি 40 সেন্টিমিটার লেন্থ জানো, লেন্থ ডিভাইড বাই টাইম করলে তুমি কি পাবা? অবজেক্টের স্পিড পাবা না? আচ্ছা, দ্যাটস ইট। এইটুক যদি আমরা বুঝি, বাকিটুক ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল ইজিলি। যে লাইট গেট কি করে, লাইট গেট গিভস ইউ দ্য ভেলোসিটি। কিভাবে ভেলোসিটি দেয় সবাই খেয়াল রাখবে, এখানে এটা মুখস্থ রাখতে হবে আমাদের এই পার্টটা, হ্যাঁ। দ্য লেন্থ অফ দ্য কার্ড উইল বি মেজার্ড and the interruption time will be taken. Length of the card divided by the interruption time will give us the speed of the object. এনিথিং, লাইট গেটের ভিতর দিয়ে যদি একটা গাড়ি যায় তাহলে ও গাড়ির স্পিডও বলে দিতে পারবে। কেমনে করে? গাড়ির লেন্থ ডিভাইডেড বাই ইন্টারাপশন টাইম। বুঝি? ইন্টারাকশন টাইম করলে আমরা কি পাবো? এটার স্পিড পাবো। এখন খেয়াল করে দেখেন, এই লেন্থ ডিভাইডেড বাই টাইম করলে আমরা যদি স্পিডই পাই, খেয়াল করে দেখো তুমি ইজিলি কি করতে পারবা। এই যে এখানকার ডায়াগ্রাম আছে, আমরা বলতে পারবো না যে এখান থেকে এই প্রথমে একটা লাইট গেট আছে, তাহলে আমি বলতে পারি প্রথম লাইট গেট দিয়ে যাওয়ার সময় ও তোমাকে একটা ভেলোসিটি দিবে, ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, তুমি যদি ইনিশিয়াল ভেলোসিটি পাও, আচ্ছা লাইট গেট তোমাকে কি কি দিবে একটু আমরা আরেকবার দেখি, হ্যাঁ। লাইট গেট আমাদেরকে কি কি দিবে এখানে যদি, আচ্ছা আমি ধরে নিলাম এটাকে, আমি লাইট গেট হিসাবে ধরে নিলাম। ধরে নিলাম দিস ওয়ান ইজ লাইট গেট ওয়ান অ্যান্ড দিস ওয়ান ইজ লাইট গেট টু। যখন এই ট্রলিটা ট্রাভেল করবে উইথ আ কার্ড অন টপ অফ ইট, ট্রলিটা ট্রাভেল করবে এখান থেকে যাওয়ার সময় লাইট গেট ওয়ান কি একটা ভেলোসিটি দিবে নাকি দিবে না? দিবে। লাইট গেট টু কি করবে? আরেকটা ভেলোসিটি দিবে না? তার মানে আমরা দুইটা ভেলোসিটি পাচ্ছি। হাউএভার, আমাদের দুইটা ভেলোসিটি আসলে দরকার নাই, লাইট গেট তোমাকে আরো একটা জিনিস দিবে। এই লাইট গেট হয়তো তোমাকে বলে দিবে যখন এই ট্রলিটা পাস করতেছিল টাইম ছিল 12টা বাজে, এক্স্যাক্টলি 12টা বাজে। আর লাইট গেট টু দিয়ে যখন পাস করছে, বলো কয় সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি না লাইট গেট ওয়ান থেকে লাইট গেট টু পর্যন্ত যাইতে লাগছে কতক্ষণ? 10 সেকেন্ড। ক্যান উই মেজার দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু লাইট গেটস? এটা এটা মেজার করতে পারবো না, রাইট? ক্যান দিস বি দ্য ডিস্টেন্স? ইফ ইউ নো দ্য ডিস্টেন্স অ্যান্ড ইফ ইউ নো দ্যাট লাইট গেট ওয়ান থেকে টু পর্যন্ত যাইতে লাগে 10 সেকেন্ড, তাহলে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম করলে তুমি কি পাবা? স্পিড পাবা। বলো তো এই স্পিড কি তুমি লাইট গেট ওয়ান এর স্পিড পাইছো, টুর স্পিড পাইছো, নাকি এটার মাঝখানে পুরো জায়গাটার এভারেজ স্পিড পাইছো? এভারেজ স্পিড পাইছো না, কারণ তুমি তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে ফেলছো। দ্যাটস হাউ ইউ আর গোইং টু ফাইন্ড আউট দি এভারেজ স্পিড। আমি তোমারে বলি কেমনে করে পুরাটা একবারে বোঝা যায়। দিস ইজ ভেরি ইজি। তুমি যদি এটা দিয়ে এভারেজ স্পিড পাও, লাইট গেট তোমাকে অনেক ইনফরমেশন দেয়। আরেকটা জিনিস লাইট গেট তোমাকে কি দিছে, তুমি আমারে বলো। যখন আমরা লাইট গেট ওয়ান এর সামনে দিয়েও যাচ্ছে, লাইট গেট টুর সামনে দিয়ে যাচ্ছে, ও তোমাকে কি দিছিল? এটার সময় কয়টা বাজে ছিল? 12টা। আর এখানে বেজেছিল কয়টা? 10 সেকেন্ড। আমি যদি তোমাকে বলি লাইট গেট ওয়ান এর ভিতর দিয়ে যাওয়ার সময় ইনিশিয়াল ভেলোসিটি ছিল হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, লাইট গেট টু আমাকে আরেকটা ভেলোসিটি দিবে না? ওই ভেলোসিটিটা যদি আমি তোমাকে বলি 12 মিটার পার সেকেন্ড, মাঝখান থেকে টাইম লাগছে কি? এখান থেকে এখানে যাইতে কতক্ষণ টাইম লাগছে? 10 সেকেন্ডস। পারফেক্ট। ডু ইউ থিঙ্ক আমি অ্যাক্সিলারেশনের ফর্মুলা যদি বসাই v - u/t, ফাইনাল ভেলোসিটি হচ্ছে কত? 12। ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 2। টাইম লাগছে কত? 10। অ্যান্সার কি? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি কি পাইলা? অ্যাক্সিলারেশন পাইলা না? তার মানে একটা লাইট গেট চাইলে তোমাকে এভারেজ স্পিডও দিতে পারে, লাইট গেট চাইলে তোমাকে কি দিতে পারে? অ্যাক্সিলারেশনও দিতে পারে। তুমি যদি লাইট গেটকে বলো যে আমার এভারেজ লাগবে না, অ্যাক্সিলারেশন লাগবে না, কিচ্ছু লাগবে না, তুমি আমার শুধু বলবা এই মুহূর্তে ওর স্পিড কত ছিল, ইনস্ট্যান্টিনিয়াস স্পিড, লাইট গেট তোমাকে তাও দিতে পারবে। ওই যে বললাম লেন্থ অফ দ্য কার ডিভাইড বাই টাইম করে তোমাকে বলে দিবে যে রাইট এট দ্যাট পয়েন্ট ওর স্পিড কত ছিল। সো আমি কেন এটা এভাবে বুঝাইলাম, বিকজ লাইট গেট আসলে কখন কোন পারপাসে ইউজ করবে এর কোনো ঠিক নাই। ওরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির জন্য ইউজ করতে পারে, অ্যাক্সিলারেশনের জন্য আমরা ইউজ করি, আবার এভারেজ স্পিডের জন্য ইউজ করি। সো লাইট গেট ইজ ভেরি ওয়াইডলি ইউজড ইন আওয়ার এ লেভেল সিলেবাস। বারবার আমরা লাইট গেট ইউজ করতেই থাকি।
আচ্ছা, এইবার আসি আমরা মেইন নোটে ব্যাক করি, খেয়াল করে দেখেন বাকিটুকু তোমরা এবার রিডিং পড়লে বুঝে যাবা, আর এখানে পড়ানোর কিছু নাই। আচ্ছা দেখেন, মেজারিং দি অ্যাভারেজ ভেলোসিটি ইন দিস এক্সপেরিমেন্ট, অ্যাজ ইউ ক্যান ক্লিয়ারলি সি, একটা ট্রলি যাইতেছে, ট্রলির উপর একটা কার্ড আছে, এই কার্ড পাস করতেছে প্রথম লাইট গেট দিয়ে, এরপর দ্বিতীয় লাইট গেট দিয়ে, এন্ড দিস ইজ how it works. Okay. In this experiment, we're going to measure average speed of the entire journey of the trolley along with the runway. We will compare it with the initial and final velocity, and the apparatus will be set up as shown in the diagram below. Procedure: we will assemble the apparatus as shown in the diagram. The light gate at the top of the runway is fixed in position and it is connected to a data logger. আচ্ছা, ডেটা লগার কি? তুমি তো আর এই ভ্যালু তো লাগবে তোমাকে বলবে না, লাগবে কি করবে, একটা মেশিনের মধ্যে রিডিং গুলো নিয়ে রাখবে, বুঝতেছি? তো দ্যাট মেশিন ইজ কল্ড আ ডেটা লগার। সোজা কথা, এনিথিং দ্যাট কিপস দ্য ডেটা ইজ কল্ড আ ডেটা লগার। বুঝি? ইট কুড বি ইয়োর কম্পিউটার অ্যাজ ওয়েল, নো প্রবলেম। ওকে. The light gate, which is connected to input B, will be connected to the data logger as it moves through these positions along the runway, starting with the light gate at position 1. As the trolley passes through the first light gate, we will have our instantaneous speed. By calculating the length of the light gate and the time taken to travel the distance, we will get another instantaneous speed as it passes through the second light gate. However, the distance between the two light gates will be measured, and the time taken to travel from the first light gate to the ফাইনাল লাইট গেট উইল বি টেকেন ফ্রম দি ডেটা লগার। বুঝতেছি আমরা? দুই লাইট গেটের মাঝখানকার টোটাল ডিস্টেন্স আর এখান থেকে ওখানে যাইতে ওর কয় সেকেন্ড টাইম লাগছে, দিস টোটাল ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল টাইম উইল গিভ আস দি অ্যাভারেজ স্পিড। বুঝি? কোনো প্রবলেম নাই। আচ্ছা, অ্যাডভান্টেজেস কি কি? লাইট গেট ইউজ করার কিছু অ্যাডভান্টেজেস আছে, তোমার কোনো ক্যালকুলেশনই করা লাগবে না, কিছুই করবে না, তুমি লাইট গেট অন করে দিয়ে বসে থাকবা, ওই স্পিড বলবে, ওই তোমাকে অ্যাক্সিলারেশন বলবে, ওই তোমার এভারেজ স্পিড বলবে। যদি তুমি আগে থেকে বলে দাও দুই লাইট গেটের মাঝখানে ডিস্টেন্স কতখানি ছিল। মানে এটা তো আসলে সফটওয়্যারে চলে, সো অল ইউ নিড টু ডু ইজ ইনপুটটা দিয়ে দিতে হবে যেভাবে করে ক্যালকুলেট করবা, এন্ড তুমি ফর্মুলা তোমার ইচ্ছা মতো সেট আপ করতে পারবা, যে ডিস্টেন্স বাই টাইম করবা প্রতিবার, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি করবা, ওইটা করলে ও তোমাকে এভারেজ স্পিড দিবে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি তেও তোমাকে অ্যাক্সিলারেশন দিবে। বুঝতেছি আমরা? ঠিক আছে। আমি কিন্তু এগুলো একটু তাড়াতাড়ি পড়াচ্ছি বিকজ এগুলো পারো তোমরা, আমি ওইটা কারণ প্রবলেম হইলে মানে প্লিজ বইলো যে প্রবলেম হইতেছে বা মনে আসতেছে না সামথিং। Yes, acha. Advantages key: computer does all the calculation and keeps the record. Precautions: we will repeat the experiment several times to take the average value. Unusual values should be avoided. Acha. Uh, আরেকটা precautions কি we will take repeated, computer does the calculation. আচ্ছা, এই অ্যাডভান্টেজেস আর প্রিকশনস আমাদের মেমোরাইজ রাখতে হবে। ঠিক আছে, প্রসেস তোমার মেমোরাইজ না রাখলেও হবে। তুমি চাইলে আহ আচ্ছা, তোমরা চাইলে শর্টকাট লিখে রাখো, ঠিক আছে? লেন্থ অফ দ্য কার্ড উইল বি টেকেন, এটা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো টু ফাইন্ড আউট দ্য স্পিড। ঠিক আছে, লেন্থ অফ দ্য কার্ড উইল বি টেকেন and the interruption time will be length of the card will be taken and the interruption time will be found out from the light gate. ঠিক আছে, তার মানে লাইট গেটের ভিতর দিয়ে যেই যাবে, রিমেম্বার এটা কিন্তু আমি জেনারিক একটা অ্যান্সার পড়াইলাম, হ্যাঁ? যেটাই দিবে এক্সামে তুমি অলওয়েজ সেম অ্যান্সার লিখবা। দ্য লেন্থ উইল বি টেকেন এন্ড দ্য ইন্টারাপশন টাইম উইল বি ফাউন্ড আউট ফ্রম দ্য লাইট গেট। এরপর নেক্সট পয়েন্ট হইতেছে লেন্থ ডিভাইডেড স্যার বাই, আবার রিপিট করেন না। আচ্ছা, লেন্থ অফ দ্য কার্ড উইল বি টেকেন, তার মানে তাসনিয়া খেয়াল রেখেন, লাইট গেটের ভিতর দিয়ে যে পাস করবে তাকে আমরা কার্ড বলতেছি। ঠিক আছে, এই লাইট গেটের ভিতর দিয়ে তুমি যদি একটা বল ফেলো, তাও ওটার স্পিড ক্যালকুলেট করতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, তুমি এক্সামে যাই দেখ না কেন, কার্ড দেখ, বল দেখ, বা একটা রিমোট দেখ, যাই দেখ, তোমার সেম অ্যান্সার। ঠিক আছে, তুমি শুধু লেন্থ অফ দ্যাট অবজেক্ট উইল বি টেকেন, এটা এটা বলবা। ঠিক আছে, সো আমি একটা জেনারেল অ্যান্সার বললাম বিকজ উই ডোন্ট নো হোয়াটস গোনা কাম আপ ইন দ্য পেপার, রাইট? Length of the card will be taken. The second point is say interruption time will be found from the light gate. Interruption time will be found out from the light gate. Interruption time মানে কি? আমি যেহেতু মার্কিং পয়েন্টস বলতেছি, interruption time মানে কি? Anything that goes to the light gate will give you the interruption time. তার মানে কি কতক্ষণের জন্য ও ইন্টারাপ্ট করছে প্রসেসটাকে। Interruption time will be taken from the light gate. এরপর নেক্সট পয়েন্ট হইতেছে length divided by interruption time gives us the speed.
লেন্থ ডিভাইডেড বাই দ্য ইন্টারাপশন টাইম গিভস দ্য স্পিড, এই তিনটা লাইন আমাদের মুখস্থ রাখতে হবে সব সময়। যে কোনো স্পিডের ক্যালকুলেশন বললে আমরা এটা বলে দিব। লাইট গেট ছিল, লেন্থ মাপছি, টাইম মাপছি, এই ফর্মুলা দিয়ে করে ফেলছি। ঠিক আছে, সেটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। আচ্ছা, অ্যাডভান্টেজেস এর মধ্যে তুমি অলওয়েজ এটা লিখতে পারবা, কম্পিউটার ডাজ দ্য ক্যালকুলেশন, সেটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তোমার ওইসব স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হাবি জাবি সব করা লাগবে না তোমার, কম্পিউটার ডাজ দ্য ক্যালকুলেশন। সেকেন্ড অ্যাডভান্টেজ কি খেয়াল রেখে এখানে যেটা দেওয়া আছে, একটা ডেটা লগারের মধ্যে 500 রিডিংও যদি তুমি দাও, ও 500 রিডিং এর মেমোরিতে রেখে দিবে, কোনো প্রবলেম নেই। 1 জিবিও যদি জায়গা হয় ভিতরে, 1 জিবি, তাও ও 500 রিডিং রাখতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আরেকটা অ্যাডভান্টেজ তুমি লিখো, একটা লাইট, আচ্ছা অ্যাডভান্টেজটা বুঝে রাখে, তুমি যদি পর পর 20টা লাইট গেট বসাও, তো 20টা লাইট গেট তোমাকে 2 সেকেন্ডের ভিতর 20টা রিডিং দিয়ে দিতে পারবে। তার মানে কি করা লাগবে, তোমার অতিরিক্ত বেশিক্ষণ লাগে এক্সপেরিমেন্ট করার দরকার নাই, তুমি টু মেনি রিডিংস ক্যান বি টেকেন এট দ্য সেম টাইম সাইমultaneously। তুমি অ্যাডভান্টেজ লিখেন, রেঞ্জ অফ রিডিংস ক্যান বি টেকেন ইন আ শর্ট পিরিয়ড অফ টাইম, এগুলো মুখস্থ রাখতে হবে, দিজ আর মার্কিং পয়েন্টস, বইয়ে নাই। রেঞ্জ অফ রিডিংস, রেঞ্জ অফ রিডিংস মানে অনেক রিডিংস, a range of readings can be taken in a very short period of time, range of readings can be taken in a short period of time, এটা হইতেছে আমাদের অ্যাডভান্টেজ লাইট গেট ইউজ করার। আচ্ছা, লাইট গেটের প্রিকশন কি, এমন কোন প্রিকশন লাইট গেটের মধ্যে নাই। আমাদের প্রিকশন আমরা আবারও সেম জিনিসই পড়বো, উই উইল রিপিট দ্য এক্সপেরিমেন্ট নাম্বার অফ টাইমস টু টেক অ্যাভারেজ, এটা অলরেডি দেওয়া আছে, এবার ওগুলো পড়ে রাখতে হবে। ইউ মাইট ওয়ান্ট মার্ক দিস, এগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পুরো এক্সপেরিমেন্ট তোমাদের এসে জিজ্ঞেস করবে না, যেটা আমি বললাম ওই ইন্টারপ্শন টাইমেরটা এটুক আসবে আর প্রিকশন আসবে, ঠিক আছে? সো এটুক তোমরা খেয়াল রাখবা। আচ্ছা, এখন তুমি আমার বলো, লাইট গেটের ভিতর দিয়ে গেলে কি কি মেজার করতে পারে ও? লেন্থ আর টাইম দিয়ে তোমাকে ইনস্ট্যান্টানিয়াস স্পিড বলতে পারে, তাই না? এভারেজ স্পিডও বলতে পারে, আর ভি মাইনাস ইউ বাই কি করে কি বলতে পারে, অ্যাক্সেলারেশনও বলতে পারে, রাইট? এখন তুমি আমারে বলো, হোয়াট ইফ আমি একটা লাইট গেট সেট করলাম এভাবে উপরে, আর একটা লাইট গেট সেট করলাম নিচে, কারণ উপর থেকে মার্কারটাকে নিচে ফেলে দিলাম, তাহলে মার্কারে কয়টা ভেলোসিটি আসবে বলো? দুইটা, বিকজ লাইট গেট কয়টা? দুইটা। দুই লাইট গেটের মাঝখানকার যে টাইম, ওই টাইম তুমি লাইট গেটের ডেট লগা কম্পিউটার থেকে পেয়ে যাবে না? তাহলে তুমি যদি খেয়াল করে দেখো এই ডায়াগ্রামে, উপর থেকে কার্ড যখন পড়বে, এই কার্ড পড়ার সময় আবার এই মাত্র যেটা করলাম সেম প্রসেস, দ্য কার্ড passes through the light gate, length of the card divided by the interruption time gives us the initial speed. In the second light gate it will give us the final speed, বলো তো v minus u divided by এটার মাঝখানকার যে টাইম, এটা করলে আমরা কি পাবো? অ্যাক্সিলারেশন। এই কার্ড কি ধাক্কা দিছি না আমরা ছেড়ে দিছি? শুধু ছেড়ে দিছি, এটা কোন অ্যাক্সিলারেশন? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, রাইট? এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন না? দিস ইজ হাউ ইউ ক্যান মেজার জি। এর জন্য বললাম, তুমি একবার লাইট গেট বুঝে গেলে সব এক্সপেরিমেন্ট নাম দুম তুমি শুধু লাইট গেট বসায় করে ফেলতে পারবা। তোমার যদি এক্সামে বলে যে হাউ কুড ইউ মেজার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যে আমরা সারা দিন বলি 9.81 9.81, হাউ ডিড উই নো দ্যাট? উই গোনা প্লেস টু লাইট গেটস ওয়ান আফটার দি আদার, the first light gate with the length and the interruption time, length divided by interruption time, we're going to get the initial velocity, and the second one will give us the final velocity. The time in between this final and initial velocity can be used through this formula, a equal to v minus u by t, and we're going to get the acceleration. We need to make sure that আমরা হাত দিয়ে ধাক্কা দিব না, we're going to allow it to fall freely so that it gives us the gravitational acceleration. বুঝি? তো এক্সপেরিমেন্ট আরেকবার করানোর কিছু নাই, এই মাত্র আমরা উপরেরটাতে যেটা পড়লাম যে u আর v পাই, v মাইনাস ইউ বাই টি করলে কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। ওইটাই যদি তুমি উপর থেকে ছাড়ো, তাহলে তুমি কি পাবা? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন পাবা। সো এক্স্যাক্টলি সেম জিনিস এখানে আরেকবার আছে। The apparatus will be set up as shown in the diagram above. We will position the light gate connected to input A and at the top of the stand, and the light gate connected to input B will be at the bottom. Now we will hold the interruption card just above the upper light gate and drop it and check it so that it passes through both the light gates. Obviously, তোমার make sure করা লাগবে লাইট গেট যেন ডানের থেকে বামে না চলে যায়, তাহলে আবার কি হবে? দুই লাইট গেট দিয়েও পাস করতে পারবে না, দুইটা দিয়ে থ্রু করে পড়তে হবে। It has to go through both the light gates. আচ্ছা, and then we're gonna get the acceleration. আচ্ছা, বোল্ড লাইনস এর এই পার্টটা লিখছি, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটু প্যারা হয়ে গেল এখন, তাহলে একটা সেকেন্ড। ওকে, বুঝছি আমরা এই পর্যন্ত অ্যাক্সিলারেশন, তাই না? আচ্ছা, এবার এই মাসে এই পর্যন্ত ফাংশনটা তো বুঝছি, রামি স্যার, ঠিক আছে?
ঠিক আছে, পার্সেন্টটা ঠিক আছে, রাইট। আচ্ছা, সবাই একটু খেয়াল করে, না বুঝলে বললো কিন্তু, খেয়াল করেন সবাই। আমরা সেকেন্ড পার্টে যাই। এই এক্সপেরিমেন্টের একটা ফার্দার একটা ইনভেস্টিগেশন আছে, যেটা কোশ্চেন পেপার অনেক সময় আসে। এইটা খেয়াল করে দেখো তো, একটা স্ট্যান্ড আছে, তোমরা দেখো তোমরা বুঝো কিনা। যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ, হইলো, না হইলে আমরা এটা নেক্সট ক্লাসে পড়বো আবার। আমি আপাতত দেখি। এই জায়গাতে উই হ্যাভ আওয়ার ফার্স্ট লাইট গেট, এই জায়গাতে উই হ্যাভ আওয়ার সেকেন্ড লাইট গেট। There is a card that's going to fall through which one first? Light gate 1, L1. Then it's gonna fall through light gate 2. Light gate 1 আমাদেরকে কি দিবে বলেন তো? ইনিশিয়াল ভেলোসিটি। লাইট গেট 2 ফাইনাল ভেলোসিটি। ওকে, ফেয়ার এনাফ। এখন আমরা যদি বলি দ্যাট আমি প্রথমে লাইট গেট 1টাকে এইখানে রাখবো, তাহলে লাইট গেট 1 আবারও কি দিবে? ইনিশিয়াল ভেলোসিটি দিবে, আর এরপরে আবার ফাইনাল ভেলোসিটি দিবে। মাঝখানকার টাইম আমরা পাবো, ওটা দিয়ে আমি কি বের করতে পারবো। কিন্তু আমরা এই মেথড ইউজ করব না। দেখেন আমরা কোনটা করতেছি। আমরা কি করব, প্রথমে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিস্টেন্স মাপছি। লেটস জাস্ট সে দ্য ডিস্টেন্স ওয়াজ S1। তার মানে দুই লাইট গেটের মাঝখানে ডিস্টেন্স কত মাপছি? S1। L1 থেকে L2 পর্যন্ত যে কার্ভটা পড়বে, পড়তে একটা টাইম লাগবে না? আচ্ছা, S1 যখন ডিস্টেন্স, তখন যে টাইমটা লাগছে আমরা ধরে নিলাম দ্য টাইম ইজ T1। আচ্ছা বলো তো, হোয়াট ইফ এর পরের বার আমি এক্সপেরিমেন্ট আবার রিপিট করলাম, অ্যান্ড দ্য লাইট গেট অ্যাপিয়ার্স টু বি হিয়ার। বলেন তো এইবারকার যে ডিস্টেন্স বিটুইন লাইট গেট 1 and 2 আগের থেকে কম না বেশি? বেশি। এবারকার ডিস্টেন্সের নাম দিলাম আমরা S2। বলেন তো S2 পড়তে টাইম আরো কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে। আচ্ছা, এন্ড দের ইজ নো ডাউট, বিকজ লঙ্গার ডিস্টেন্স মানে আরো বেশি টাইম লাগবে। তাহলে টাইম ইজ গোনা বি T2। তার মানে আমি তো চাইলে এটাকে আবারও রিপিট করতেই পারি উইথ অ্যান ইভেন লঙ্গার ডিস্টেন্স, উইচ ইজ গোয়িং টু বি S3। অ্যান্ড ওইবার টাইম আরো বেশি লাগবে তোমাদের কথা অনুযায়ী, T3। S4 এর জন্য T4, অ্যান্ড S5 এর জন্য তাহলে কি লাগবে? T5 লাগবে। বুঝি এই বন্ধু সবাই? ওকে, নাও এই পর্যন্ত ইনফরমেশন নিয়ে আমরা নতুন একটা জিনিস সলভ করা স্টার্ট করি। দেখেন আমরা একটা ইকুয়েশন পড়ছি না, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, পড়ছি ইকুয়েশন সবাই, রাইট? আচ্ছা, যখন কোনো কিছু তুমি উপর থেকে ফ্রি ফল ছেড়ে দিবা, তখন তুমি ধরেই নিতে পারো দ্যাট দ্য ইনিশিয়াল ভেলোসিটি ওয়াজ হোয়াট? জিরো। তো ইনিশিয়াল ভেলোসিটি জিরো হওয়া মানে তো ইউ এর ভ্যালু জিরো, তাই না? মানে ঠিক আছে, তাই ইউ এর ভ্যালু যদি জিরো হয়, প্রতিবারই যদি আমি জিনিসটাকে ফ্রি ফল হইতে দেই, যেখান থেকেই নেই না কেন ফ্রি ফল হইতে দেই, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি প্রতিবার জিরো হবে। ক্যান আই সে মাই ইকুয়েশন উইল টার্ন ইনটু হাফ এ টি স্কোয়ার, রাইট? Is this normal acceleration or gravitational acceleration? Gravitational acceleration. তাহলে let's put it this way. S is equal to half g t square লিখা যায়, রাইট? আচ্ছা, বলেন তো এটাকে এমন লিখা যায় কিনা, S is equal to g t square divided by 2 লিখা যায়? আচ্ছা, তাহলে এরকম লিখা যায় দেখো তো, এ লিখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, হোয়াট ইফ এই বাম সাইডের টেবিলটাকে, প্লিজ সবাই খুব ফোকাস থাকেন, বিকজ আমাদের আমাদের অলমোস্ট ডান, ঠিক আছে, উইল বি ডান ইনশাল্লাহ ইন আ মিনিট। আমার বাম সাইডে যে টেবিল ছিল, টেবিলে আমরা ডিস্টেন্স এগেনস্ট টাইম নিছি না? আমি কি করব, প্রত্যেকটা ডিস্টেন্সের ভ্যালুকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, অ্যান্ড এটা হয়ে যাবে কি উপরের টেবিলটা 2s। নাফি বুঝতেছেন? 2s নিছি, ইস্তিয়ার, ঠিক আছে, 2s নিছি, প্রত্যেকটা টাইমকে আমি স্কোয়ার করব। তাইলে আমি বলতে পারি না নিচেরটা টাইমের জায়গায় এখন হয়ে গেছে টি স্কোয়ার? Can I say that I'm going to have 1 2 3 4 5, আবার পাঁচটা নতুন ভ্যালু পাবো? আগেরটা ছিল s against t, আর এখন এটা কি হচ্ছে 2s against t square. What if I draw a graph where y axis এ বসাবো 2s and x axis এ বসাবো কি? t square. Look at this part. এই পার্টটা হয়ে গেছে কি y, তাই না?
আর এক্স এর জায়গায় কি বসাইছি? টি স্কোয়ার বসাইছি না এক্স এর জায়গায়? ইন দ্যাট কেস ইট উইল বিকাম আ স্ট্রেট লাইন, অ্যান্ড গ্রেডিয়েন্টের জায়গায় আছে কি? জি। তার মানে আমি ইকুয়েশনটাকে, প্লিজ সবাই বুঝেন, লিসেন টু হোয়াট আই এম সেইং। আমাদের যে ইকুয়েশন ছিল ওইটাকে আমি এমন ভাবে রিঅ্যারেঞ্জ করছি সো দ্যাট টি স্কোয়ার চলে গেছে এক্স এর জায়গায়, ওয়াই এর জায়গায় চলে গেছে 2s, অ্যান্ড পুরাটাকে আমি এটাকে যদি ওয়াই বানায় ফেলি আর এইটাকে যদি এক্স বানায় ফেলি, ইন দ্যাট কেস উপরের ইকুয়েশনের সাথে এটা ওয়াই বরাবর বসছে, এইটা এক্স বরাবর বসছে, তার মানে এইটা কি এম বরাবর আসছে না? অ্যান্ড এটা কোন ইকুয়েশনের সাথে ম্যাচ করলো? সেই টাইম ইকুয়েশনের সাথে না, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তার মানে এই গ্রাফের গ্রেডিয়েন্ট যদি আমরা এখন বের করি উইথ দ্য ফর্মুলা y2 minus y1 divided by x2 minus x1, the gradient of the graph will give me what? Gravitational acceleration. এটা এ লেভেলস এ ইজ আ ম্যান্ডেটরি থিং, ইউ নিড টু নো, একদম ইনসাইড আউট অফ ইট। যে কোনো ইকুয়েশনকে আমাদেরকে এটাকে কি করতে হবে? রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ করে কি করতে হবে? এমন ভাবে সাজায় আনতে হবে সো দ্যাট এক সাইডকে আমি এক্স এ বসাবো, আরেক সাইডকে আমি ওয়াই তে বসাবো। বসানোর পরে উই নিড টু মেক শিওর দ্যাট এক্স এর সাথে আরেকটা জিনিস থাকবে। তার মানে 2s চলে গেছে ওয়াই তে। আমি কি করছি? আমার কিন্তু গ্রাফ, তারপরে দেখো তোমরা, তোমাদের গ্রাফে কিন্তু অলরেডি এসআরটি কিন্তু আমি আগেই পাইছি, কিন্তু এসআরটি আমি বসাই দিই বিকজ তুমি যদি এস এগেনস্ট টি গ্রাফ আঁকতা, তোমাদের ম্যাথস এর নলেজ কি বলে? এটা জীবনে স্ট্রেট লাইন আসতো? টি স্কোয়ার থাকলে কি হয়? কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসে না? তখন কি হতো? এরকম একটা কার্ভ হইতো, রাইট? এই যে এরকম অথবা এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? স্কোয়ারের গ্রাফ এরকম হয় না, রাইট? কিন্তু আমরা কি করব? ওই স্কোয়ারটাকে স্কোয়ারের মতো রেখে দিব। আমরা রেদার গ্রাফটাকে, এটাকে চেঞ্জ করছি, চেঞ্জ করে কি করছি? 2s ইকুয়াল টু জিটি স্কোয়ার ইকুয়েশন আছে। যদিও ইটস এ স্কোয়ার গ্রাফ, যদিও ইটস এ স্কোয়ার, কিন্তু আমি তো টি গ্রাফই নেই নে, আমি পুরা টি স্কোয়ারটাকে কি বানাই ফেলছি? এক্স বানাই ফেলছি। আর পুরা 2s টাকে কি বানাই ফেলছি? ওয়াই বানাই ফেলছি। when you do this, what happens is মাঝখানকার যে পার্টটা, that always becomes your gradient. আমি যদি তোমাকে বলি that I have an equation, one more minute I'll be done for the day, v square is equal to, আচ্ছা, p is equal to I square r। আচ্ছা, এটা কি ইকুয়েশন? মানে পাওয়ার is equal to current square into resistance। এটা কি স্ট্রেট লাইন লাগে দেখতে? জীবনেও স্ট্রেট লাইন এটা হবে না, ঠিক আছে? কিন্তু তুমি যদি এমন করো, p is equal to r into I square, y অ্যাক্সিসে বসাবা কাকে? পাওয়ার কে। অ্যান্ড এক্স অ্যাক্সিসে বসাবা কাকে? যদি তুমি স্কোয়ার নাও, জীবনেও এটা স্ট্রেট লাইন হবে না, কিন্তু তুমি কি করবে? এক্স অ্যাক্সিস এর মধ্যে পুরো আই স্কোয়ার পুরোটা বসাই দিবা। তার মানে পি আর আই এর গ্রাফ আঁকবো না, আমরা কি আঁকবো? পি এগেনস্ট আই স্কোয়ার। তার মানে